আসসালামু আলাইকুম। ব্রাজিলের ঐতিহ্যবাহী জগবর্ণিত স্টাইল, মাঠে সাম্বার ঝলক, পেলে থেকে শুরু করে রোনালদিনহো, কাকা, এরপর হালের নেইমার, তাদের ফুটবলীয় দক্ষতায় ব্রাজিলকে ভালোবাসতে শুরু করে ফুটবল প্রেমীরা। তবে বর্তমানে দেখা যাচ্ছে মুদ্রার উল্টো পিঠ, নিয়মিত ভরাডুবি হচ্ছে সেলেসাওদের। ব্রাজিলের আবারও সোনালী যুগে ফিরতে কিছু উপায়ের অনুসন্ধান করেছে বিডিআই স্পোর্টস। সেই উপায়গুলো নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ, নগদ ও সহজ কিস্তিতে পণ্য বিক্রয়ের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। বর্তমানে খুবই বাজে সময় পার করছে ব্রাজিল ফুটবল। ঐতিহ্যবাহী দলটির এমন দুর্দশা মেনে নেওয়া কঠিন ভক্তদের জন্য। অপেক্ষায় আছেন প্রিয় দলের চেনা ছন্দে ফেরার। ব্রাজিল যদি আবার বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরতে চায় তাহলে গুরুত্বপূর্ণ কয়েকটি পরিবর্তন আনতে হবে। আর সেগুলো হচ্ছে: নাম্বার ১, দুর্নীতিমুক্ত প্রশাসন ও সিবিএফ এর সংস্কার। সিবিএফ এর স্বচ্ছতা ও পেশাদারিত্ব আনতে হবে। বোর্ডের ভেতরে রাজনৈতিক প্রভাব ও এজেন্টদের নিয়ন্ত্রণ কমাতে হবে। ফুটবলের উন্নয়নে বিনিয়োগ করতে হবে। যুব একাডেমি, স্থানীয় লীগ ও কোচিং ডেভেলপমেন্টের জন্য বাজেট বাড়াতে হবে। সঠিক পরিকল্পনা করা, ৫ থেকে ১০ বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে, যাতে জাতীয় দল ধাপে ধাপে উন্নতি করতে পারে। নাম্বার ২, সেরা কোচ নির্বাচন ও ট্যাকটিক্যাল আপডেট। আধুনিক ফুটবলের সঙ্গে খাপ খাওয়ানো, ইউরোপিয়ান ফুটবলের আধুনিক কৌশল যেমন হাই প্রেসিং ও পজিশনাল প্লে গ্রহণ করা। বিদেশি কোচ নিয়ে আসার কথা ভাবতে হবে। স্পেন, জার্মানি বা ইতালির মতো উন্নত ফুটবল জাতির সফল কোচদের নিয়ে এসে ব্রাজিলের খেলার ধরন আধুনিক করতে হবে। নাম্বার ৩, খেলোয়াড় নির্বাচনে স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন। ক্লাব পারফরমেন্সের ভিত্তিতে দল নির্বাচন করা। ইউরোপের নামি ক্লাবে খেলে বলেই কাউকে দলে না নিয়ে পারফরমেন্সের ভিত্তিতে সুযোগ দিতে হবে। ডিফেন্স ও মিডফিল্ডার তৈরি করা, শুধুমাত্র ফরওয়ার্ড নয়, বিশ্বমানের ডিফেন্স ও মিডফিল্ডার তৈরি করতে বিনিয়োগ করা জরুরি। নাম্বার ৪, মানসিক শক্তি ও লিডারশিপ বৃদ্ধি করা। জাতীয় দলের প্রতি শ্রদ্ধা ও কমিটমেন্ট বাড়ানো। খেলোয়াড়দের জাতীয় দলে খেলার জন্য আরও সিরিয়াস হওয়া। লিডারশিপ গুণসম্পন্ন খেলোয়াড় খুঁজে বের করা। ক্যাসেমিরো, মার্কুইনহোসের মতো সিনিয়রদের থেকে তরুণদের মধ্যে লিডারশিপ ডেভেলপমেন্ট করা। ফিজিক্যাল ফুটবলে উন্নতি, ফিটনেস ট্রেনিংয়ে বিনিয়োগ। ইউরোপের দলগুলোর মতো শারীরিক শক্তি বাড়াতে বিশেষ প্রশিক্ষণ নেওয়া। ইউরোপের স্টাইলের সঙ্গে মানিয়ে নেওয়া। ব্রাজিলকে শুধু টেকনিক্যাল নয়, শারীরিকভাবেও শক্তিশালী হতে হবে। নাম্বার ৬, ঘরোয়া লীগ ও একাডেমির উন্নয়ন। ব্রাজিলের লিগকে আরও প্রতিযোগিতামূলক করতে হবে। ইউরোপের লিগগুলোর মতো মান বাড়াতে হবে, যেন তরুণ প্রতিভারা ব্রাজিলে থেকেই ভালো মানের ম্যাচ খেলতে পারেন। তরুণদের ইউরোপে যাওয়ার আগে পরিপূর্ণভাবে গড়ে তোলা। বয়স কম থাকতেই খেলোয়াড়রা ইউরোপে চলে যাচ্ছে, তাই তাদের জাতীয় দলের জন্য মানসিকভাবে প্রস্তুত করতে হবে। যদি এই পরিবর্তনগুলো আনা যায় তাহলে ব্রাজিল ২০২৬ বা ২০৩০ বিশ্বকাপে আরও একটি বিশ্বকাপ জয়ের দাবিদার হতে পারে। রাহুল আলামিন, বিডিআই স্পোর্টস।